ব্যাংক ঋণের অভাব এবং উচ্চ সুদের হারই আবাসন খাতের ঘুরে দাঁড়ানোর পথে প্রধান বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ, সময়মতো ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে গ্রাহক ও ব্যাংককে বিপদে ফেলেছে অনেক ডেভেলপার। আর এ খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের আবাসন খাতের সাথে রড, সিমেন্ট, ইট, গ্লাস ও টাইলস সহ শতাধিক খাত জড়িত। তাই আবাসন খাতে মন্দাভাবের নেতিবাচক প্রভাব পড়ে সংশ্লিষ্ট খাতগুলোতে এবং সেখানকার কর্মসংস্থানেও। গত কয়েক বছর যাবৎ আবাসন খাতের মন্দাভাবের পর বর্তমানে খাতটি ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। আমাদের দেশে কারেকশনটা 2013-14-15-তে মূলত হয়েছে। সো 16 থেকে আমি আশাবাদী রিয়েল এস্টেট আবার ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে যাবে। আমরা চাচ্ছি আপনার ক্লায়েন্টদের লোনটা। বাংলাদেশ ব্যাংক আসলে বলছে বারবারই যে তার দেওয়ার জন্য টাকা, কিন্তু ব্যাংক কেন ছাড় করতেছে না বা ব্যাংক কেন এখনো সাহস করতেছে না আমরা জানি না। আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসেবে বর্তমানে শুধু রাজধানীতেই অবিকৃত অবস্থায় পড়ে আছে প্রায় 10,000 ফ্ল্যাট। এই পরিস্থিতির উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছে রিহ্যাব। ফ্ল্যাট বলেন, জমি বলেন, স্বল্প আয়ের লোকরা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে ক্রয় করতে পারে না যতক্ষণ পর্যন্ত ব্যাংক ফাইন্যান্স না করে। ব্যাংকিং খাত যতক্ষণ পর্যন্ত সচল না হবে আমাদের এই সেক্টরে ঋণ দেওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত এই খাত কিন্তু চাঙ্গা হবে না। ব্যাংকের উপরে ব্লেমটা না করে তাদের নিজেদেরকে আয়নায় দেখা উচিত যে তারা তাদের কথা মতো এটা হস্তান্তর করতে পারছেন কিনা। আমি তো মনে করি প্রতিবন্ধকতা রয়েছে ওখানটায়। তাদেরকে তো আমরা ঋণ দেওয়ার জন্য বসে আছি, আমাদের অফারও করছি তাদেরকে। বাংলাদেশ ব্যাংকের যে নর্মস আছে, রীতিনীতি আছে, সেটা মেনেই আমরা দিচ্ছি। বর্তমানে রডের দাম কমেছে এবং ইট, বালু, সিমেন্ট সহ প্রায় সব ধরনের নির্মাণ সামগ্রীর দামই স্থিতিশীল পর্যায়ে আছে। এই অবস্থায় ব্যবসায়ীদের ফ্ল্যাটের দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক বেশি প্রকল্প বিনিয়োগ হয়েছে, সে তুলনায় চাহিদার একটু ঘাটতি আছে। যে ডেভেলপার কোম্পানিগুলো আছে তাদের নিজেদের স্বার্থেই নিজেদের বিশ্বাসযোগ্যতা আরও অর্জন করতে হবে, যাতে তাদের উপর ব্যাংকগুলো এবং গ্রাহকরা ভরসা করতে পারে এবং ঋণ পেতে পারে। এছাড়া কম আয়ের মানুষের আবাসন চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা জরুরি বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।